১৯১২ সালের ১৫ই এপ্রিল আরএমএস টাইটানিক ডুবে গেল। এটা ইতিহাসের পাতায় লেখা একটা অন্যতম ভয়ঙ্কর সামুদ্রিক দুর্ঘটনা। কিন্তু এটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল মানুষের অহংকার আর মারাত্মক কিছু ভুলের গল্প? চলুন আজ সেই গভীরে গিয়েই দেখি। প্রথমেই একটা সংঘাতীয় তথ্য দিই। টাইটানিকের পুরুষ যাত্রীদের মধ্যে মাত্র ১৯% বেঁচে ফিরেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ১৯%। কিন্তু কেন কেন এমনটা হলো? আজকের এই পুরো আলোচনাটা কিন্তু এই একটা প্রশ্নকে ঘিরে। কেন এতগুলো মানুষকে প্রাণ হারাতে হলো, আর কিভাবে একজন মানুষের সামাজিক পরিচয়, মানে সে নারী না পুরুষ, ধনী না গরিব, সেটাই তার ভাগ্য ঠিক করে দিয়েছিল? চলুন উত্তরটা খুঁজে বের করি। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, টাইটানিকের সেই বিখ্যাত গল্পটা দিয়ে, যেটাকে বলা হতো কিনা কখনোই ডোবার নয়। এটাকে ঠিক জাহাজ বললে ভুল হবে। এটা ছিল একটা ভাসমান প্রাসাদ। ভাবুন তো, প্রায় ৩,০০০ শ্রমিক মিলে ৩ বছর ধরে বানিয়েছিল এই বিশাল জিনিসটা। ভেতরে কি ছিল না, সুইমিং পুল, জিম, বিশাল লাইব্রেরি, মানে সে সময়ের জন্য একটা কল্পনার জগৎ। আর একে যে আনসিঙ্কেবল বা অডুবন্ত বলা হতো, তার প্রধান কারণ ছিল এর ডিজাইন। জাহাজটার মধ্যে ১৬টা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট বা জলরোধী কামরা ছিল। ইঞ্জিনিয়ারদের হিসাব ছিল, যদি ৪টা কামরাও পানিতে ভেসে যায় তাহলেও কিচ্ছু হবে না, জাহাজটা ভাসতেই থাকবে। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। মানুষের আত্মবিশ্বাস আর অহংকার এতটাই চরমে পৌঁছেছিল যে একজন তো বলেই ফেলেছিলেন, স্বয়ং ঈশ্বরও এই জাহাজ ডোবাতে পারবেন না। ভাবা যায়? ঠিক এই মানসিকতাই কিন্তু ট্র্যাজেডির মঞ্চটা তৈরি করে দিয়েছিল। তো এই অহংকার নিয়েই জাহাজটা এগিয়ে যাচ্ছিল। চলুন এবার সরাসরি চলে যাই সেই ভয়াল রাতের ঘটনায়। এই টাইমলাইনটা একবার দেখুন। সবকিছু ঘটেছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে। রাত ১১:৪০ প্রথম বরফখণ্ডটা দেখা গেল। ঠিক রাত ১২টায় জাহাজের ডিজাইনার টমাস অ্যান্ড্রুজ ক্যাপ্টেনকে সেই ভয়ঙ্কর খবরটা দিলেন, জাহাজটা ডুবছে, হাতে সময় আছে বড়জোর ২ ঘণ্টা। আর ঠিক রাত ২:২০ সেই বিশাল জাহাজটা চিরদিনের জন্য হারিয়ে গেল সমুদ্রের গভীরে। তাহলে ভুলটা কোথায় হলো? এখানেই আসল ব্যাপারটা। জাহাজের ডিজাইনটা এমন ছিল যে ৪টা কম্পার্টমেন্ট ডুবলে সমস্যা নেই, কিন্তু আইসবার্গের ধাক্কায় ক্ষতি হয়েছিল ৫টা কম্পার্টমেন্টের, মাত্র একটা বেশি। আর এই একটা অতিরিক্ত ভাঙা কম্পার্টমেন্টই পুরো জাহাজটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। ধাক্কা লাগার পর থেকে ডোবার আগ পর্যন্ত এই যে ২ ঘণ্টা, জাহাজের ভেতরে তখন কি চলছিল তা কল্পনা করাও কঠিন। পুরোটাই ছিল বিশৃঙ্খলা আর বাঁচার জন্য এক ডেসপারেট লড়াই। আর এই স্লাইডটা দেখুন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল একটা ভয়ঙ্কর বাস্তবতা। জাহাজে মানুষ ছিল ২,২২৪ জন, কিন্তু লাইফবোট ছিল মাত্র ১১৭৮ জনের জন্য। মানে জাহাজটা যাত্রা শুরুর আগেই অর্ধেকের বেশি মানুষের মৃত্যুর পরোয়ানা নিয়ে বেরিয়েছিল। ক্যাপ্টেন স্মিথ নির্দেশ দিলেন, নারী ও শিশুরা আগে। এই একটা কথাই ঠিক করে দিয়েছিল কে বাঁচবে আর কে মরবে। নারীদের অগ্রাধিকার দেওয়া হলো, কিন্তু জাহাজের পুরুষদের জন্য এটা ছিল প্রায় নিশ্চিত মৃত্যুর ঘোষণা। ডোবার ঠিক একটু আগে পানির চাপে জাহাজটা আর নিজের ওজন ধরে রাখতে পারছিল না। রাত ২:১৮ বিকট একটা শব্দ করে মাঝখান থেকে ২ টুকরো হয়ে গেল টাইটানিক। যারা বেঁচে ছিলেন তাদের জন্য এটা ছিল সেই রাতের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এই চরম বিশৃঙ্খলার মধ্যে একজন মানুষের বেঁচে ফেরাটা নির্ভর করছিল কয়েকটা বিষয়ের ওপর। সে কোন ক্লাসের যাত্রী, তার লিঙ্গ কি, আর অবশ্যই তার ভাগ্য। চলুন এই সমীকরণটা একটু মিলিয়ে দেখি। যারা লাইফবোট পাননি তাদের কি হয়েছিল? তারা ঝাঁপ দিয়েছিলেন উত্তর আটলান্টিকের বরফ শীতল পানিতে, আর তখন সেই পানির তাপমাত্রা ছিল -2°C, হিমাঙ্কেরও নিচে। এই তাপমাত্রায় একজন মানুষের পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। পানিতে পড়া ১৫০০-এরও বেশি মানুষ হাইপোথার্মিয়াতে, মানে ঠান্ডায় জমে গিয়ে, মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই মারা যান। আর এই চার্টটা দেখুন, এটাই আমাদের সে প্রথম প্রশ্নের উত্তর। প্রথম শ্রেণীর নারীদের মধ্যে প্রায় ৯৭%ই বেঁচে ফিরেছিলেন, আর সব পুরুষ মিলিয়ে বেঁচেছিলেন মাত্র ১৯%।
এই বৈষম্যটা ছিল ভয়ঙ্কর রকম স্পষ্ট। এর একটা বড় কারণ ছিল জাহাজের গঠন। থার্ড ক্লাসের কেবিনগুলো ছিল একদম নিচে, এক গোলক ধাঁধার মতো জায়গায়। সেখান থেকে ওপরের ডেকে লাইফবোট পর্যন্ত পৌঁছানোই তাদের জন্য প্রায় অসম্ভব ছিল। জাহাজটায় কিন্তু সেই সময়ের অনেক ধনী আর বিখ্যাত মানুষও ছিলেন, যেমন জন জেকব অ্যাস্টার, যিনি তখন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ছিলেন মেসিস ডিপার্টমেন্ট স্টোরের মালিক এসিডোর স্ট্রাউস। কিন্তু দুঃখের বিষয় হল তাদের কেউই বাঁচতে পারেননি। এই ভয়ঙ্কর ট্র্যাজেডির পর সারা বিশ্বে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হলো। কিন্তু সেই রাতের ঘটনা থেকে আমরা কি সত্যিই কোনো শিক্ষা নিয়েছি? উদ্ধারকারী জাহাজ আরএমএস কার্পেথিয়া যখন ঘটনাস্থলে পৌঁছাল তখন ভোর 4টা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা লাইফবোটে থাকা মাত্র 710 জনকে জীবিত উদ্ধার করতে পেরেছিল। 1,500-এরও বেশি মানুষ ততক্ষণে হারিয়ে গেছেন। তবে হ্যাঁ, টাইটানিকের এই স্যাক্রিফাইস বৃথা যায়নি। এরপরই আন্তর্জাতিক সামুদ্রিক আইনে অনেক বড় পরিবর্তন আসে। যেমন এখন থেকে প্রত্যেকটা জাহাজে সবার জন্য লাইফবোট থাকা বাধ্যতামূলক। জাহাজে 24 ঘন্টা রেডিও চালু রাখতে হয়, আর আইসবার্গ পর্যবেক্ষণের জন্য তৈরি হয় ইন্টারন্যাশনাল আইস পেট্রোল। এই নিয়মগুলো আজও লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়ে চলেছে। অনেক বছর পর ১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়, মানে ডোবার প্রায় ৭৩ বছর পর। জাহাজটা আজও সমুদ্রে প্রায় ৩,৮০০ মিটার, মানে প্রায় ১২,৫০০ ফুট গভীরে শুয়ে আছে, ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে। শেষ করার আগে টাইটানিকের গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি মাঝে মাঝে প্রযুক্তির ওপর এতটাই ভরসা করে ফেলি যে প্রকৃতির শক্তি আর নিজেদের সীমাবদ্ধতার কথা ভুলে যাই? এই ট্র্যাজেডিটা ছিল মানুষের সেই অহংকারের পতনেরই এক মর্মান্তিক উদাহরণ। এই আলোচনাটা যদি আপনাদের ভাবিয়ে তোলে, তাহলে কমেন্টে আমাদের জানান টাইটানিকের ঘটনা থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষাটা কী বলে মনে হয়। আর এই ধরনের আরও বিশ্লেষণের জন্য অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।